হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এইদিকে সকাল সকাল চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তার আগে হলো একটু থালা বাসনগুলো কলপাড়ে রেখেছি, তার জামা কাপড় ভিজিয়েছি, তারপরে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো আর কি বলতো, আমি রোজ ঘর মুছি না, আর উপর দোতলায় থাকি তো খুব একটা নোংরা হয় না মেজে, বুঝলে? এই জন্য রোজ একদিন বাদে বাদে মুছি বা দুদিন বাদে বাদে, রোজ মুছতে হয় না। তো ওইদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমানো রয়েছে। তো আর এই বক্স খাট থাকলে না, মানে একটা অসুবিধা হয়, চোখের তলায় ঝাড় দেওয়া যায় না। আর এইসব খাট হলে বেশ চোখের তলায় না বেশ সুন্দরভাবে কোনা কাঞ্চিগুলো ঝাড় দেওয়া যায়। এই ঘরটা বেশ আমার ঝাড় দিতে সুবিধা হয়, কিন্তু আমাদের ওই ঘরটা না একদমই ঝাড় দিতে পারি না কোনা কাঞ্চিগুলো, যেহেতু বক্স খাট তো ভিতরে ঢোকা যায় না অনেক ভিতরে। তো এর মধ্যে আবার মেয়েকে উঠিয়ে দিলাম মানে কি ওই উঠে পড়েছে, ওকে আমি তুলি না সকালবেলায়, মানে স্কুলে যাওয়া ছাড়া। নিজে নিজে যখন উঠবে না, তাছাড়া তুলি না। যা ভাবি কি জানো, যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই আমি ভালো থাকি, উঠলেই শুরু হয়ে যাবে তাণ্ডব। আর এই সোয়েটারটা না ওর দাদু দিয়েছে, মামাবাড়িতে দাদু দুটো দিয়েছিল, বুঝলে? একটা তো পরাতে পারিনি, ছোট হয়েছে, বেনারস থেকে এনেছিল, বেনারসি শাড়ি, এটা দুটো সোয়েটার মেয়ের, আর একটা সুন্দর একটা মানে জামার উপরে পরে। তারপরে আমার জন্য এনেছিল বেনারসি শাড়ি, তারপরে এনেছিল সোয়েটার। তো তখন তো আমি তো ভিডিও করতাম না, বুঝলে? তো যাই হোক, আর এদিকে দেখো সোয়েটারটা পরি। এই সোয়েটারটা এবছর তাও কোনো রকম হয়ে যাবে, কিন্তু ওই সোয়েটারটা না যে বছরে এনেছি সে বছরই পরাতে পারিনি, পুরো ওরকম নতুনই ঘরে রয়েছে। তোকে কাকি কি বলছে? ঘড়ি পাগলি বলছে। কাকা আসুক, নালিশ করবো। ঠিক আছে, কাকির ব্যবস্থা হবে। ঠিক আছে, কাকিকে বলে দাও তোমার ব্যবস্থা হচ্ছে। কার বউ পাগল? সবাই তোমাকে খড়ি পাগলি বলছে, কাকির যে ব্যবস্থা হবে। চলো দাঁত মাজবা, তারপরে ম্যাগি খাবে আজকে বলেছে, ঘুম থেকে উঠেই বলেছে আমাকে ম্যাগি খাবো মা। বলো আমরা যাবো না? বিয়ে বাড়ি নেমন্তন্ন, সবার নেমন্তন্ন, কিন্তু আমরা যাব না। বল বাপ্পাও যাবে না, আমি যাব না, বাপ্পাও যাবে না, বলে দাও। আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি। আর মেয়েকে জানো ম্যাগি খাইয়েছি তো অর্ধেকে একটু বেশি খেয়েছে, আর একটু রয়েছে। আর খাবো না, পেট ব্যথা করছে। আর পেট ব্যথা করবে নাই কেন, সকালবেলায় উঠেই চকলেট না তো ক্যাডবেরি খেয়েছে, ওর কাকা মনে হয় কিনে দিয়েছে, ব্যাস ক্যাডবেরি খেয়েছে। খেয়ে আমাকেও বলছে মা আর খাবো না, পেট ব্যথা করছে। তো আমি আর বেশি জোর করলাম না, ছোটো মানুষ যা খায় তাই, অত জোর করে খাবেও না জোর করলে, এই জন্য কে থাক। আর এই যে দেখো আজকে না একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, কী বলো তো, মানে রুটি করিনি তো ভাবলাম কি একটু দুধ চা দিয়ে মুড়ি খাইতাম। দুধ চা দিয়ে মুড়ি খেতে না আমার খুব ভালো লাগে। আর ছেলেকে বললাম চা খাবি, ছেলে বললো না, ও পরোটা খাবে। আমাকে বললো কি তুমি পরোটা খাবা, তাই বললাম কি না আমি পরোটা খাবো না। তো এই জন্য আমার ছেলে আবার একাই খাবে। তো আমি ওকে বললাম যে তুই চা খা, যে না চা খাবো না, শুধু পরোটা খাবো। তো দুধ জলের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে, শুধু চা পাতা দেওয়া বাকি। আর এদিকে দেখো কি সুন্দর বদ্যি পাখি বদ্দা কিনে নিয়ে এসে, 4টে পাখি। তো খাঁচা শুদ্ধই কিনে নিয়ে এসছে, বুঝলে? আর কিনে নিয়ে এসে তারও একটা কারণ আছে, বুঝলে? আর এদিকে দেখো পরে বলছি আমি তোমাদেরকে কেন এনেছে। আর খাঁচাটা ধরে না রোদ্রে রেখে দিয়েছে। আর এই দেখো এটা হলো ওদের খাবার, আর ওইটার মধ্যে জল দিয়েছে। আর এইদিকে দেখো রক্সিকে নিয়ে যাবে, যারা দিয়েছে না তারা আবার নিয়ে নেবে। তো রক্সিকে নিয়ে নেবে মানে কি আমরা দিয়ে দিচ্ছি, কেন দিয়ে দিচ্ছি বা মানে তার কারণটা কি বা কিসের জন্য কি বলতো, আমি তোমাদের কাছে কিছুই বলতে পারবো না। শুধু এইটুকুই আমি বলতে পারবো যে তোমাদের কাছে যে রক্সিকে দিয়ে দিচ্ছি, কার জন্য কিসের জন্য কি বৃত্তান্ত কিছুই আমি বলতে পারবো না। তো মানে কি বলবো, তোমার এত কষ্ট লাগছে জানো না। বেশি দিন কিন্তু পোষা হয়নি, ওই 25-26 দিন পুষেছে, তাদের এত কষ্ট লাগছে না। দিদি তো কান্নাই করে দিয়েছে, মানে কি বলবো, মানে আমারও কান্না পেয়ে গেছে দেখে। দিদিকে এত কষ্ট লাগে। আমি কিন্তু ওকে ধরি না, খুব একটা ছুঁই না, দিদি ওকে দেখাশোনা করে। আর দেখো বনি নতুন জামা এনেছে, মানে আমার দিদির ছেলে,
ও চলে যাবে তো এর জন্য। আর কী বলতো ছোটো মানুষ তো রক্সিকে দিয়ে দেবে বলে ওর বাবা ভোলানোর জন্য এর জন্য আবার ওর জন্য পাখি নিয়ে এসছে, যে কোনো ছোটো মানুষ তো একটা নিয়ে তো থাকতে হবে ছোটো মানুষ। এই জন্য এদিকে দেখো নতুন জামা পরিয়ে দিচ্ছে আর এই টুপিটাও পরিয়ে দিচ্ছে, যেহেতু বলছে কি যদি শীত লাগে তো এর জন্য। আর দিদি তো জানো না এত কান্না করে ফেলেছে, মানে বলছে যে এতদিন পুষেছে না, আর জানো না রাত্রিবেলায় আমাকে বলছে জানিস যে রাত্রিবেলায় ও আমাদের কোলের মধ্যে কি সুন্দর শুয়ে থাকে, একটুকু বলে রাত্রে পেচ্ছাপ করে না। আর দিনের বেলায় বলো তো মাঝে মাঝে ঘরে পেচ্ছাপ করে ফেলে, আবার মাঝে মাঝে বাইরে করে। আর পায়খানাটা কিন্তু পায়খানাই করে, বুঝেছ? পায়খানা পেলে না খুব লাফালাফি করে, তখন দিদি বুঝতে পারে, তো তখন পায়খানায় মানে নিয়ে যায়, পায়খানা বাথরুম খুলে দেয়, পায়খানায় বসে পায়খানা করে। আর এদিকে দেখো ওর সব জামা কাপড় খাবার জিনিসপত্র সব এটার মধ্যে রয়েছে। ওর জন্য একটা না ব্ল্যাঙ্কেটও কিনেছিল পাতলা দেখে, তো দিনের বেলায় ওটার উপরে শুয়ে রাখতে, আর রাত্রিবেলায় তো বিছানায় শুতে। আর ওকে না প্রথম ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এই যে সেই কার্ডটা, তো ওর নাম হলো রক্সি। আমার মেয়েকে যদি আমরা জিজ্ঞাসা করি না যে এটা ওর নাম কি, ও বলবে কি রক্সি ঘোষ, আমরা তো ঘোষ এই জন্য ওকে রক্সি ঘোষ বলে। আর কি বলতো আমার বড় জায়ের ছেলে ওকে বলে কি ওর বুনু। মানে এত কষ্ট লেগেছে, আমি তো কান্না করে ফেলছি, দিদি তো মানে খুবই কান্না করেছে, দিদি ও হাতে করে এতদিন পুষেছে মানুষ করে, স্বাভাবিক একটা অবলা জীব, মানে কোলের মধ্যে করে কি বলে একটা সন্তানের মতন দিদি ওকে কোলের মধ্যে সবসময় মানুষ খাওয়াতো দাওয়াতো, মানে খুবই কান্না করেছে দিদি। কি বলবো তোমাদের কাছে, মানে আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। মানে ওকে যা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে সবার চোখের জলে মানে চোখের জল চলে এসছে। আমি মানে তোমাদের কীভাবে আমি বুঝাতে পারছি না। আর ওইদিকে দেখো আমার ছেলেও কলেজ থেকে চলে এসছে, আর আমার ছেলে কোলে নিয়ে ওকে কান্না করে দিয়েছে। কি বলবো বলতে কিছু উপায় নেই, বুঝতে পারছি, দিতে বাধ্য হয়েছে আমরা, কিন্তু কেন সেটা তো তোমাদের কাছে বলতে পারবো না, এই জন্যই বলতে পারছি না, মানে বলছি না, কারণ কি বলবো। আর এদিকে দেখো দিদির কোলে দিয়েছে, দিদির তো মানে কি বলবো কান্না করছে, মানে কি বলবো, মানে সবার চোখের জল চলে এসছে, মানে মনে করো যে বাপের বাড়ি থেকে ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছি চোখের জলে। ওই দেখো দিদি আবার টুপিটা পরিয়ে দিচ্ছি, টুপিটা খুলে গেছে, বলছে কি ঠান্ডা লাগে যদি, তো যারা দিয়েছে না তারাই নিয়ে যাচ্ছে। আর বদ্দাকে দিয়েছে, কি বলো তো বদ্দার বন্ধু তো মানে অনেক কুকুর পোষে, তো বদ্দাকে মনে করো এটা গিফট করেছে এমনি। আর এটা কিন্তু ল্যাবের বাচ্চা, বুঝেছো? আর আস্তে আস্তে না ওর গায়ে মানে ইটা উঠছে, মানে ওই সাদা পশমগুলো উঠে না একটু কালারটা চেঞ্জ হচ্ছিল। বেশি দিন পোষেনি, 25-26 দিন পুষে, তাতেই এত মায়া হয়ে গেছে। আর একে যদি বছরের পর বছর পুষে যদি তার কাছে আবার দিতে লাগে তাহলে তো কি হতো, মানে কি করতো বলার মতো না। আর বনি তো ছিল না, বনি থাকলে তো মানে আরও কান্না করে ফেলতো, মানে ও ছিল না, যখন নিয়ে যাচ্ছে তখন ও ঘরে ছিল না, খেলতে গিয়েছিল। ওই দেখো ওরা নিয়ে চলে যাচ্ছে। আর ওই জামা না বনি নিয়ে এসছে, কয় ও চলে যাবে তো এই জন্য ওকে নতুন জামা পরিয়ে পাঠাবে, সেই জন্য ওই জামা কিনে নিয়ে এসছে আর টুপি কিনে নিয়ে এসছে। আর কি বলতো ওকে মানে দিতেও ইচ্ছা করছিল না, আর এমনই অবস্থা হয়ে গেছে যে না দিয়াও কোনো মানে উপায় নেই, এই জন্য বাধ্য হয়ে আবার দিতে হলো রক্সিকে। আর আমার ছোটো যারও ছেলেও ছিল না ওই সময়, তাহলে তো দেখতে ও কান্না করে দিত, কিন্তু ছোটো যার ছেলে ঘুমানো ছিল আর বড় যার ছেলে গেছে খেলতে, আর আমার ছেলে তো চলে এসেছে। আর আমার মেয়ে তো ছোটো, এখন অতটা বোঝে না, বুঝলে। আর ওইদিকে দেখো ওই গায়ে পরা তো সেই সমস্ত জামা কাপড়গুলো দিদি ফেলিয়ে দিচ্ছে, বললো কি ওগুলো রেখে আর কী হবে। তো এইদিকে দেখো রাত্রিবেলা আমার ছেলে কী করছে, আমার মেয়েকে ব্যাগে নিয়ে হাঁটছে। আমি বলছি কি বাবু পড়ে যাবে, বলছি কি আগে বাবাকে দেখিয়ে আসি তারপরে নামাবো। আর ওইদিকে দেখো আমার মেয়ে কি দুষ্টু, চুপ করে কি সুন্দর বসে রয়েছে, আর ও তো খুব খুশি। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকে সকালে।